চট্টগ্রামে ৩৪টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে ১ লাখেরও বেশি মানুষ। অবৈধ বসতি উচ্ছেদ ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বিভিন্ন সময়ে সুপারিশ করেছে একাধিক কমিটি। ধসের শঙ্কা দেখা দিলে কিছু মানুষকে সাময়িক আশ্রয়ে সরিয়ে নেওয়া ছাড়া অধিকাংশ সুপারিশই বাস্তবায়ন হয়নি। ফলে গত ১ দশকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা বেড়েছে ১০ গুণ। ধস রোধে বরাদ্দের পাশাপাশি কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্টদের আন্তরিকতার পরামর্শ পরিবেশবিদদের। প্রতিবছর বর্ষা আসে, বর্ষা যায়, কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসের চিত্র বদলায় না। সতর্কতা জারি হলে কিছু পরিবার সরে গেলেও কয়েকদিন পর আবারও ফিরে আসে সেই ঝুঁকিপূর্ণ বসতিতে। পাহাড় ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির তথ্য বলছে, চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা গত ১ দশকে বেড়েছে ১০ গুণ। নগরীর ৩৪টি পাহাড়ের পাদদেশে এসব বসতিতে থাকছেন ১ লাখেরও বেশি মানুষ। ফয়েজলেকের ঝিল পাহাড়ে সবচেয়ে বেশি মানুষের বসবাস। এছাড়া মতিঝর্ণা, বাটালিহিল, বিজয়নগর, ষোলশহর ও জাকির হোসেন সড়কে পরিবেশ অধিদপ্তরের কাছে পাহাড়ে রয়েছে অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি। ভয় তো কাজ করেন, ভয় কাজ করলে কি করব? বৃষ্টি বাদল হইলে আমরা সরে যাই, আবার বৃষ্টি বাদল শেষ হইলে আমরা আবার এখানে আসি। এখানে আমরা জি হয়েছে হুত হয়েছে এই জায়গার মধ্যে, তখন আমরা কই যাই? আমাদের যাওয়ার কোনো স্থানীয় ঘটন নাই যে আমরা যে থাকবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার কারণে আমরা এখানে থাকি পাহাড় বসতে। অবৈধ বসতি উচ্ছেদ ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বিভিন্ন সময়ে একাধিক কমিটি সুপারিশ করলেও আলোর মুখ দেখেনি। পরিবেশবিদদের মতে, পাহাড় ধস রোধে শুধু বরাদ্দ নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং সংশ্লিষ্টদের আন্তরিকতা। তারা কি করে বিদ্যুৎ পায়, তারা কি করে পানি পায়, তাদের কারা প্রোভাইড করে, প্রশ্নগুলো পুরনো প্রশ্ন। এই প্রশ্নের মাঝখান দিয়ে কিন্তু এর সমাধানটা করা যেতে পারে। পাহাড়কে সুরক্ষার জন্য, নান্দনিকতার জন্য, এই মানুষের জীবনগুলোকে সুরক্ষার জন্য কেন্দ্র থেকে ভাবতে হবে। এর বাজেট সংকট নয়, আন্তরিকতা সংকট। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছেন সিটি মেয়র। আমরা স্ব জায়গায় তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, আমরা তাদেরকে অ্যাওয়্যার করছি। তো আমরা মনে করি এটা আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা আমরা ইনশাল্লাহ করতে পারব। চট্টগ্রামে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত পাহাড় ধসে মারা গেছেন ২৫০ জনেরও বেশি মানুষ। বর্ষা ঘিরে শঙ্কা বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।